হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালকে ঘটে যাওয়া একটি ব্যাড এক্সপেরিয়েন্স। কালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আর ভিডিওর টাইটেল দিয়েছিলাম 10,000 প্লাস ইমেল কালেকশন উইথ ওয়ান ক্লিক। সো এই ভিডিওতে আমার যেটা হয়েছিল এখানে লিমিটেশন দিয়ে দিয়েছে, রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। সো এটা আমি কিভাবে করেছিলাম এবং এই প্রবলেমটা কিভাবে ফেস করলাম এবং এটার সলিউশন কিভাবে হলো সেটা আমি একটু ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। আপনারা জাস্ট একটু সাথে থাকুন। সো আমি প্রথমে যেটা করেছিলাম মনিটাইজেশনের কাছে এসে আমি এখানে জাস্ট মনিটাইজেশন অন করে দিয়েছিলাম। দেওয়ার পরে ডান করার পরে একটি নতুন অপশন এখানে ওপেন হয়েছে, সেটার নাম হলো অ্যাড সুইটেবিলিটি। সো এটার যে অপশনটা, এটা আসার পরে নতুন অপশনে আসলাম, আসার পরে আমি নিচের দিকে আসলাম। সো অ্যাড সুইটেবিলিটি এটা একটা নতুন ফিচার, এটা অনেক আগেই আপডেট হয়েছে ইউটিউবে। আর এটার মূল উদ্দেশ্যটা হলো যে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেটা আসলেই অ্যাড ফ্রেন্ডলি কিনা, যে ইউটিউব আপনার ওই ভিডিওর উপরে অ্যাড চালাইতে পারবে কি না। সো এখানে কতগুলো অপশন দিয়েছে যে আপনার এই ভিডিওটি অ্যাডাল্ট কিনা, ভায়োলেন্স কিনা, শকিং কিনা, হার্মফুল কিনা, ডেঞ্জার কিনা, আরও অনেকগুলো অপশন এখানে দিয়েছে। সো এগুলো যদি থাকে আপনি জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে দিবেন যে হ্যাঁ আমার এটা ভায়োলেন্স বা হার্মফুল। সো আমার এগুলো কোনো কিছুই না, আমি জাস্ট স্ক্রোল করে নিচে আসছি, আসার পরে জাস্ট নান অফ দ্য অ্যাবভ দিয়ে দিয়েছিলাম। দেবার পরে আমি জাস্ট এখানে সাবমিট টু রেটিং দিয়ে দিয়েছিলাম। সো আমার কাজ কিন্তু শেষ। তারপরে আমি গিয়ে দেখি যে আমার এটাকে লিমিটেড করে দিয়েছে, রিস্ট্রিকশন করে দিয়েছে। সো আমি কোথায় প্রবলেমটা করেছিলাম, সো আমি একটু ভিতরে ঢুকি। সো আমি এখানে টাইটেলে লিখেছিলাম বেস্ট ফ্রি বাল্ক ইমেল ভেরিফাইড 100% ওয়ার্কিং ফ্রি বাল্ক ইমেল ভ্যালিডেশন সফটওয়্যার বাংলা ইন 2022। সো এটার ভিতরে আমি কোনো প্রবলেম খুঁজে পাইনি। আমি স্ক্রোল করলাম যে আমি টাইটেলে বা ডিসক্রিপশনে কোথাও প্রবলেম করছি কিনা, বাট কোথাও কোনো প্রবলেম পাইনি। বাট লাস্টে গিয়ে আমি অনেকগুলো ভিডিও দেখলাম, অনেক রিসার্চ করলাম, করার পরে আমি একটি প্রবলেম পেলাম, সেটা হলো সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে ইউটিউবের যে অ্যালগোরিদম সে ফাইন্ড আউট করলো একটি কিওয়ার্ড, যেহেতু আমি এখানে সফটওয়্যার দিয়েছি তার মানে আমি এখানে কোনো সফটওয়্যার দেখাতে যাচ্ছি, কোনো ক্র্যাক ভার্সন এখানে দেখাতে যাচ্ছি। সো ইউটিউবে মনে করছে এটা একটা থ্রেট, এটাকে কোনো ক্র্যাক কিছু একটা দেখাচ্ছে, অনৈতিক কিছু একটা করতে যাচ্ছি, যার জন্য আমাকে ইউটিউব লিমিটেড করে দিয়েছে। সো এই সফটওয়্যারটি রিমুভ করে যখন আমি এখানে একটি সোজা কিওয়ার্ড লিখলাম টুলস, সো আমি যখন লিখলাম টুলস লেখার পরে আমি জাস্ট এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি একটু পিছনের দিকে যাই, যাওয়ার পরে আমি একটু রিলোড দেই। রিলোড দিয়ে দেখি যে আসলে কি হলো। সো রিলোড দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার যে লিমিটেড ছিল ওটা কিন্তু আমার সরে গেছে, আমার মনিটাইজেশন কিন্তু অন হয়ে গেছে। দ্যাট মিনস আমার এই সিলি প্রবলেমের কারণে কিন্তু আমার লিমিটেশন অপশনটা আসছে, আমার মনিটাইজেশন এই ভিডিওটা কিন্তু অন হয়নি। আর মনিটাইজেশন যদি অন না হয় তাহলে কিন্তু আমরা এটা থেকে ইনকাম করতে পারবো না। সো আমি আরও কিছু তারপরে চ্যানেল রিসার্চ করলাম, করার পরে আপনাদের সামনে কিছু এক্সাম্পল আমি দেখাইতে চাচ্ছি। সেটা হলো যে কি সিলি কারণে আপনাদের ইউটিউবের ভিডিওগুলো লিমিটেড হতে পারে। সো এখানে একটি চ্যানেলে দেখুন এখানে লিমিটেড করে দিয়েছে, এটা হলো প্রবলেম। আর এটার সলিউশন কি ছিল, এটার প্রবলেমটা কোথায় করছিল, সেটা হলো যে এখানে সে ডিসক্রিপশনে লকডাউন লিখছিল, তখন লকডাউনের সময় ছিল। সো ইউটিউবের অ্যালগোরিদম মনে করছে যে এটা কোনো প্রবলেমেটিক কোনো ভিডিও। সো ডিসক্রিপশনে লকডাউনটা থাকার কারণে তার ভিডিও কিন্তু এখানে মনিটাইজেশনটা কিন্তু লিমিটেড করে দিয়েছিল। সো যখন সেই লকডাউনটাকে উঠিয়ে দিয়েছে তখন কিন্তু তার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। নেক্সট যদি একটা প্রবলেম দেখি, এখানে লিমিটেড করে দিয়েছে একটা ভিডিওতে। আর সে কারণটা কি ছিল, এই লোকে একটা ভিডিও বানিয়েছিল যে টিকটক ভিএস ইউটিউবের রিয়াকশন একটি ভিডিও করেছিল, কম্পেয়ার করেছিল, করার মাঝখানে সে টাইটেলের ভিতরে লিখেছিল টিকটক ব্যান। এই টিকটক ব্যান লেখার কারণে ইউটিউব মনে করেছে এটা একটা থ্রেডমূলক কথা, যার জন্য সে তাকে লিমিটেড করে দিয়েছে, রিস্ট্রিকশন করে দিয়েছে। সো যখন সে এইটা উঠিয়ে দিয়েছে তখন কিন্তু তার লিমিটেশন ওখান থেকে চলে গেছে। তারপর যদি একটা ভিডিওতে দেখি, সেখানে কি করছে, প্রত্যেকটা ভিডিও দেখতে পাচ্ছেন যে লিমিটেড করা। এটার প্রবলেমটা কি ছিল, এটা ছিল খুবই ইন্টারেস্টিং। এই যে ম্যাম কাজ করছিল, সে হেলথ রিলেটেড নিয়ে কাজ করছিল। সো ফার্স্টে সে অনেকগুলো ভিডিও লেগ রিলেটেড নিয়ে কাজ করছিল। সো তার প্রত্যেকটা থাম্বনেল কিন্তু লেগ দিয়েছিল, পায়ের থাম্বনেল অনেকবার ইউজ করার কারণে ইউটিউব মনে করছে যে এটা কোনো রিপিট কোনো থাম্বনেল সে ইউজ করতেছে, যার জন্য সে এটাকে কপিরাইটিং বা কিছু একটা ইস্যু দিয়ে সে এখানে লিমিটেড করে দিয়েছে। সো এই সবগুলো, এই যে সিলি প্রবলেম, এগুলো কিন্তু আমরা
আমাদের যে এখানের যে রুলস রেজুলেশন আছে এটা পড়ে কিন্তু আমরা এই প্রবলেমগুলো ফেস করতে পারি না, আমরা কিন্তু বুঝবো না। যার কারণে আমি এই আমার বাস্তব যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, প্লাস আরও কিছু স্ক্রিনশট দিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সো আশা করি আপনাদের এই ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবেন, আপনার থাম্বনেইল, আপনার টাইটেল, আপনার ডিসক্রিপশন সব কিছু ঠিক আছে কিনা, কোনো থ্রেটমূলক, কোনো ক্র্যাক ভার্সন, কোনো সফটওয়্যার এরকম কোনো রিলেটেড লেখছেন কিনা সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সো আশা করি আপনাদের ভিডিও দেখে হেল্পফুল হয়েছেন। ততক্ষণ সাথে থাকুন নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ।